তো ফ্রেন্ডস, আজকে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, ফুলকপি ডালের পাতুরি। তো ফ্রেন্ডস চলো আগে রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে ফুলকপিটা আমি ভালোভাবে কেটে ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে রেখেছি। এখানে 200 গ্রাম পরিমাণ ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখেছি। এখানে একটা গাজর গ্রেট করে রেখেছি। রয়েছে কিছুটা পরিমাণ নারকেল গ্রেট। এখানে একটা টমেটো টুকরো করে নিয়েছি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। রয়েছে ধনেপাতা কুচি আর রয়েছে জিরা আদা শুকনো লঙ্কা পেস্ট। এদিকে দেখো, কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি প্রথমেই ফুলকপিটা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে কপিটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। দেখো, কপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। এবার প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজরটা আমি হালকা ভেজে নেব। ভেজে নিলে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারকেল। দিয়ে আমি আরও কিছুক্ষণ এরমভাবে নেড়ে নেব। দেখো, গাজর আর নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে উপকরণগুলো ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো, উপকরণগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা ফুলকপির সাথে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ফুলকপির সাথে ডালটাও ভালোভাবে মিশে গেছে, এবার আমি এতে অল্প জল অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ। দিয়ে আমি 2-3 মিনিটের মতো ওয়েট করব। তো ফ্রেন্ডস দেখো, আজকের ফুলকপি ও ডালের পাতুরি হয়ে গেছে। আমি এবার উপর থেকে অল্প ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব ফুলকপি ডালের পাতুরি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমরাও একবার বাড়িতে এইভাবে ফুলকপি আর ছোলার ডাল দিয়ে পাতুরি তৈরি করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ফুলকপি ডালের পাতুরি হয়ে গেছে। দেখো, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।